আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি আলোচনা নিয়ে এসেছি। তা হচ্ছে একটি নাফরমান জাতির ইতিহাস এবং তা থেকে শিক্ষা নেওয়া এবং কোন আমলের মাধ্যমে এই পাপাচার থেকে আমরা মুক্তি পাব সেটার কিছু দিক নির্দেশনা থাকবে আপনাদের জন্য। আর এই আমলটির মাধ্যমেই সমকামিতা নামক পাপাচার থেকে রক্ষা পাওয়া যাবে। আর এটির আমল আমরা করব কোরআন থেকে। আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে সৃষ্টি করেছিলেন, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন পৃথিবীতে। এক পর্যায়ে মানুষ তার দায় দায়িত্ব ও কর্তব্য ভুলে বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে পড়ে, যার মধ্যে অন্যতম একটি ছিল পুরুষের সাথে পুরুষে লিপ্ত হওয়া। আর সেটি করতে গিয়ে পৃথিবীতে ডেকে আনে ধ্বংস। লূত আলাইহিস সালামের সময় তার কওম এরকম পাপাচারে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আরাফের ৮০ নম্বর আয়াতে বলেন, আর আমি লূতকে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা এমন নির্লজ্জতার কাজ করছো যা বিশ্বজগতে তোমাদের পূর্বে কোনো একজনও করেনি। সমকামিতার নেশায় তারা এতটাই পাগল হয়ে পড়েছিল যে তারা তাদের প্রকাশ্য মজলিসে তারা এসব কুকর্ম করে বেড়াতো। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো পুরুষ হয়ে পুরুষের সাথে জিনা করো এবং রাস্তায় ডাকাতি করো আর নিজেদের মজলিসে পাপ কাজ করো। আর কওমের জবাব ছিল কেবল এই যে তারা বলল, তুমি আল্লাহর আযাব নিয়ে আসো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এই আয়াতটিকে বিশ্লেষণ করলে বর্তমান বিশ্বের সাথে আমরা কিছুটা মেলাতে পারি, কারণ সারা বিশ্বে এদের নেটওয়ার্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে। LGBTQ এর নামে এরা নানা ধরনের পার্টি করে বেড়াচ্ছে, মজলিস করে বেড়াচ্ছে এবং সেখানে তারা প্রকাশ্যে কুকর্ম করে বেড়াচ্ছে। এ বিষয়ে লূত আলাইহিস সালাম বলছেন, পবিত্র কোরআনের সূরা আরাফের ৮১ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, তোমরা যৌন তাড়নায় স্ত্রীদের বাদ দিয়ে পুরুষের নিকট গমন করছ। তোমরা হচ্ছ এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সৃষ্টি বিরুদ্ধ এসব নিকৃষ্ট পাপাচারের কারণে আল্লাহ তাআলা এ জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি আসমান থেকে কয়েকজন ফেরেশতাকে সুন্দর সুপুরুষ যুবকের ছুরতে দুনিয়াতে পাঠান। এহেন পাপাচারকে লূত আলাইহিস সালামের স্ত্রী সমর্থন করছিলেন, আর তিনি এসব যুবকদের খবর তার কওমের লোকদেরকে দিয়ে দেন। আল্লাহর আদেশ ভুলে উন্মত্ত নেশায় পাগল হয়ে গিয়েছিল এই জাতির লোকেরা। তারা এসে লূত আলাইহিস সালামের বাড়িতে হানা দেয় এবং তারা লূত আলাইহিস সালামকে বলে যুবকদেরকে বের করে দিতে। এ অবস্থায় লূত আলাইহিস সালাম অনেক অসহায় বোধ করেন এবং তিনি এমনও বলতে থাকেন, হায় আমার যদি শক্তি থাকতো, আজ খুব কঠিন দিন। আসলে লূত আলাইহিস সালাম চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলেন যে তার মেহমানদেরকে অপমান করা হবে, আর এটা তিনি কোনোভাবে সহ্য করতে পারছিলেন না। তিনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিলেন তার মেহমানদেরকে রক্ষা করতে। এ পর্যায়ে পবিত্র আল কুরআনের সূরা নমলের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তার জাতির লোকেরা তার কাছে ছুটে আসলো এবং ইতপূর্বে তারা পাপ কাজে লিপ্ত ছিল। সে বলল, হে আমার কওম, এরা আমার মেয়ে, তারা তোমাদের জন্য পবিত্র। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমানিত করো না। তোমাদের মধ্যে কি কোনো সুবোধ ব্যক্তি নেই? তার জাতির লোকেরা এতটা উন্মত্ত হয়ে পড়েছিল যে তারা বলল, সূরা হুদ আয়াত ৭৯, তারা বলল, তুমি তো জানো তোমার কন্যাদের ব্যাপারে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি চাই তা তো তুমি ভালোভাবেই জানো। উন্মত্ত নেশায় তারা পাগল হয়ে গেল। তারা তাদের দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলল। তারা যে কোনোভাবে মেহমানদেরকে চাইল, ছিনিয়ে নিতে চাইল। এ পর্যায়ে লূত আলাইহিস সালামকে ফেরেশতারা অভয় দিয়ে বললেন, চিন্তা করবেন না, আমরা মানুষ নই, আমরা আল্লাহ প্রেরিত ফেরেশতা। ওদের শাস্তি নির্ধারণ হয়ে গেছে। আজকে রাতের শেষ অংশে এই জনপদ ধ্বংস করা হবে। এ পর্যায়ে লূত আলাইহিস সালাম সূরা আশ-শুরার ১৬৮
169 নম্বর এই দুটি আয়াত প্রার্থনা করলেন, যার ফলে আল্লাহ তাআলা তাকে এসব পাপাচার থেকে তাকে ও তার পরিবারকে নিরাপদ করলেন এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিলেন। আয়াত দুটি আপনারা আরবিতে আমল করার চেষ্টা করবেন। দুটি হলো ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। বাংলা অর্থ, লূত বললেন, আমি তো তোমাদের এই কাজকে সমকামিতাকে তীব্রভাবে ঘৃণা করি। দ্বিতীয় আয়াতে বলছেন রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করুন, অর্থাৎ সমকামিতা থেকে রক্ষা করুন। এ পর্যায়ে ফেরেশতারা তাদের আসল রূপ দেখালেন এবং সেই সাথে পাপাচারীরা পালিয়ে যেতে লাগলো। তারা বলল, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, তারা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে রাতের কোনো এক অংশে রওনা হও, আর তোমাদের মধ্যে কেউ পেছনে ফিরে তাকাবে না, তবে তোমার স্ত্রী ব্যতীত, কেননা তাকে তাই আক্রান্ত করবে যা তাদেরকে আক্রান্ত করবে। নিশ্চয়ই তাদের আযাবের নির্ধারিত সময় হচ্ছে সকাল, সকাল কি নিকটে নয়? এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা হিজরের ৭৪ নম্বর আয়াতে, অতঃপর আমি তার উপরকে নিচে উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়ামাটির পাথর। আসুন আমরা সাবধান হই, এই জঘন্য কুকর্ম পাপাচার থেকে আমরা মুক্তির জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, কোরআনের আয়াত দুটি আমল করার চেষ্টা করি। সে সাথে বর্তমান বিশ্বে যে পরিমাণে এ ধরনের পাপাচার বেড়ে গিয়েছে তা থেকে মুক্তির জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। দেশ, জাতি এবং সকল মুসলমান একত্রিত হয়ে এই পাপাচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সেই সাথে শয়তানের সমগ্র ধোঁকা থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতে হবে। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা।